অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে নন্দীগ্রাম বিধানসভায় 1 লক্ষ মাটির প্রদীপ বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু অধিকারী। রবিবার রেয়াপাড়া শিব মন্দিরে গিয়ে স্বচ্ছতা অভিযানে সামিল হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে আসেন, তারপর মন্দির চত্বর পরিষ্কার করার কাজে হাত লাগান। পরে তিনি সাংবাদিকদের বলেন, নন্দীগ্রাম বিধানসভার অন্তর্গত 111টি মন্দিরে সাফাই অভিযান করছি আমরা। যেহেতু চলতি মাসের 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হবে অযোধ্যায়, তাই সমস্ত মন্দির চত্বর পরিষ্কার করা হচ্ছে। শুভেন্দু অধিকারী বলেন, সনাতনী মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে সমস্ত মন্দিরে 22শে জানুয়ারি প্রদীপ জ্বালিয়ে পুজো পাঠ হবে। লাগানো হবে কয়েক জায়গায় LED স্ক্রিন। রামচন্দ্র 500 বছর পর আবারও অযোধ্যা মন্দিরে প্রবেশ করবেন। তারপরই আমাদের এখানেও সনাতনী মানুষ খিচুড়ি, সাদা ভাত অথবা পরমান্ন পরিবেশন করবেন। একটা উৎসবের আবহ তৈরি হয়েছে রাম মন্দিরের শুভ উদ্বোধন ঘিরে। শুভেন্দু অধিকারী বলেন, 22,000 বাড়িতে 5টি করে মাটির প্রদীপ দেওয়া হবে। এর ফলে 1 লক্ষ মাটির প্রদীপ লাগবে, যার মাধ্যমে স্থানীয় শিল্পীরা উপকৃত হবেন। রবিবার সকালে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে রেয়াপাড়া শিব মন্দিরে পৌঁছে যান এলাকার বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে তিনি মন্দিরে প্রবেশ করে প্রণাম করেন, তারপর শুরু হয় স্বচ্ছতা অভিযান। মন্দির চত্বরে যে ফুলগুলো পড়েছিল তা তিনি নিজ হাতে পরিষ্কার করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা যারা সনাতন, যারা ভারতবাসী, তারা সকলে সাফাই অভিযান করছি। প্রধানমন্ত্রী বলেছেন, সব মন্দিরে সাফাই করুন, শুধু রাম মন্দিরে সাফাই করলে হবে না। আমরা নন্দীগ্রামে এই মুহূর্তে 111টি মন্দিরে সাফাই করছি। এদিকে শুধু বিরোধী দলনেতা নন, অন্যান্য নেতারাও প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সাফাই অভিযানে নেমেছে। দলের সভাপতি সুকান্ত মজুমদার থেকে মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য সকলেই সাফাই অভিযানে অংশ নিচ্ছেন। এদিন উত্তর কলকাতার রাম মন্দির প্রাঙ্গণে ঝাঁটা দিয়ে পরিষ্কার করলেন শ্রমিক ভট্টাচার্য সহ অন্যান্য নেতা কর্মীরা। 16 তারিখে আমরা 20,000 পরিবারকে, যারা প্রান্তিক পরিবার বা গ্রামীণ মানুষ থাকেন, তাদেরকে স্থানীয় কুমোরদের দ্বারা তৈরি করা মাটির প্রদীপ, প্রতি পরিবার 5টা করে 20,000 পরিবারকে আমরা 1 লক্ষ প্রদীপ বিতরণ করব। 16 তারিখে 17টা ক্যাম্প থেকে, 17টা অঞ্চলে। 21 তারিখে আমাদের সিদ্ধেশ্বরী বাজার থেকে রেয়াপাড়া শিব মন্দির প্রাঙ্গণ পর্যন্ত 10,000 রাম ভক্তের মিছিল হবে বিকেল 3টের সময়, ভগবান রামকে স্বাগত জানিয়ে। আর 22 তারিখে সমস্ত মন্দিরগুলো আলো দিয়ে সন্ধ্যাবেলা সাজানো, সকালে পূজা পাঠ, 12টা 29 মিনিটে LED স্ক্রিনে যখন উদ্বোধন হবে, ভগবান রামচন্দ্র 500 বছর পরে তার গর্ভগৃহে প্রবেশ করবেন, সেটা জনগণকে দেখানোর ব্যবস্থা হয়েছে। এবং উদ্বোধন অনুষ্ঠান শেষ হয়ে গেলে সব জায়গায় সাধ্যমতো প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। কোথাও খিচুড়ি প্রসাদ, কোথাও সাদা ভাত, সনাতন সংস্কৃতি মেনে সম্পূর্ণ নিরামিষ, কোথাও পরমান্ন, যে যেমন স্থানীয় হিন্দু ভক্তদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে করতে পারবেন বলা হয়েছে। সেখানে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা রাখতে। তাই আগামী কয়েকটা দিন উৎসবের মতো আমরা রাম মন্দির নির্মাণকে সামনে রেখে এই কাজগুলো করব।